তো লাইকটাকে চেঞ্জ করে কি বলতে পারেন? লাভ বলতে পারেন। এই যে লাইকটাকে চেঞ্জ করে আপনি কি বলতে পারেন? প্রিফার বলতে পারেন। আই রিয়েলি প্রিফার হেলদি ফুড। আই রিয়েলি লাভ হেলদি ফুড। অর্থাৎ এক্সামিনারের কথাটাকে আপনারা রিপিট করবেন না। ডোন্ট রিপিট examiner took. In this lesson, I'm going to discuss very important IELTS speaking method যেটা ইউজ করে আপনি IELTS স্পিকিং পার্ট 1-এ 9 লেভেল or 8 লেভেল আনসার করতে পারবেন। খুবই ইজি মেথড। যদি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি এটা আয়ত্তে আনতে পারবেন এবং যে কোনো কোয়েশ্চনের আনসার করতে পারবেন। Before going my main discussion, I will tell you more two important tips. Okay, do you know what is the name of our method? আমি এটার নাম দিয়েছি, এই যে you can say, আমি এটার নাম দিয়েছি 4-step method or ARES method. Let me explain. When you answer as speaking part 1, don't speak too much. মানে বেশি কথা বলা যাবে না, লেন্থ ঠিক থাকতে হবে। ওকে, don't speak too much in your part 1 answers. মনে রাখবেন, that is very important tips. Another tips I would like to tell you, if you took for 10 to 20 seconds, that will be enough in speaking part 1 to get high score 7 or above 8. তো আপনি মনে রাখবেন, আপনি যদি এই কাজটা করবেন না কখনো। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের 4 steps method, how to practice using the 4 steps method. As a 4 steps method, how to practice using the 4 steps method. Now I explain. Okay, এটাকে আমরা another way বলতে পারি। এই সংক্ষেপে মনে রাখার জন্য ARES method. What does mean by ARES method? What does mean by it? মজা আছে, থাকতে হবে, সেই লেভেলের মজা আছে, খুব সহজ। আইএলস আসলে অনেক কঠিন না, খুবই ইজি যদি আপনি সঠিক ওয়েতে এগোতে পারেন। আচ্ছা, এখানে এই যে এখানে এই দিয়ে আমরা বলবো আনসার বা বুঝছেন, এই দিয়ে আমরা কি বলবো? আনসার। ওকে, এরপরে আমরা আর দিয়ে কি বলবো? আর দিয়ে আমরা বলবো এই যে রিজন, or you can say explain or add idea. এখন রিজন, you can add one reason or two reason in your answer. আপনি একটা রিজন মানে আপনি বলতে পারেন, দুটো রিজনও বলতে পারেন। এস দেওয়া হবে স্টপ টকিং। ইটস অলসো ইম্পর্টেন্ট। স্টপ টকিং, দ্যাট মিনস let the examiner know you're ready for the next question. মানে আপনাকে এটা বুঝতে হবে এক্সামিনারকে যে আপনি নেক্সট কোয়েশনের জন্য আপনি প্রস্তুত। ওকে, তাহলে এই ARES মেথড মানে কি? এই দিয়ে আনসার, আর দিয়ে রিজন, অ্যান্ড ই দিয়ে এক্সাম্পল, এস দিয়ে স্টপ টকিং। থেমে যেতে হবে, বলতেই থাকবেন আর মামলিং করতে থাকবেন। ইউ ওন্ট গেট ইউর এক্সপেক্টেড রেজাল্ট। If you'd like to get your expected result, you should follow this 4-step method. Now I will explain how you will use in your speaking part 1 this method. For example, when you will be asked, that is very important questions যেটা আমি এনেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, আপনার আইএলস স্পিকিং এ আসার পসিবিলিটি আছে। কোয়েশ্চনটা হচ্ছে কি বলেন? দেখেন, what food do you like? Or you can say what kinds of food do you like? ওকে, আপনি কোন ধরনের ফুড পছন্দ করেন? তাহলে আপনি সিম্পলি এভাবে আনসার করবেন,
I really like healthy food. এই যে আমি কিন্তু আনসার করে ফেললাম এ। ওকে, মনে থাকবে? আই রিয়েলি লাইক, এই লাইক কথাটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এই লাইক কথাটাকে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন কিন্তু। তো লাইকটাকে চেঞ্জ করে কি বলতে পারেন, লাভ বলতে পারেন। এই যে লাইকটাকে চেঞ্জ করে আপনি কি বলতে পারেন, প্রিফার বলতে পারেন। আই রিয়েলি প্রিফার হেলদি ফুড, আই রিয়েলি লাভ হেলদি ফুড। অর্থাৎ এক্সামিনারের কথাটাকে আপনারা রিপিট করবেন না, ডোন্ট রিপিট এক্সামিনার টুক। আচ্ছা, আমরা যে বললাম 4 স্টেপস মেথড, এখানে কিন্তু প্রথম ছিল এই দিয়ে আমি আনসারটা দিলাম, আই রিয়েলি লাইক হেলদি ফুড। আচ্ছা বললেন তো এটা কি আপনারা পারেন না? অবশ্যই পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি রিজন দেব, অথবা আমি এক্সাম্পলটা কিন্তু আগে দিয়ে দিতে পারি, যেমন লাইক দিয়ে ফুডটা আমি বললাম, বলার পর ফুড দিয়ে আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি কি ফুড আমি পছন্দ করি, হেলদি ফুড। তাহলে এটার মেথডটা হচ্ছে, আপনি যখন একটি কোয়েশ্চনকে আনসারকে প্রলং করতে যাবেন, এক্সটেন্ড করতে যাবেন, তো এটার মেথডটা হচ্ছে আপনি কমন টু স্পেসিফিক, মনে থাকবে, কমন টু স্পেসিফিক। আপনি যে এখানে এই যে হেলদি ফুড বললেন, এটা কমন, মানে হেলদি ফুডটাকে আপনি এক্সপ্লেন করবেন কি দিয়ে এক্সপ্লেন করতে পারেন, এই যে লাইক দিয়ে। এক্সাম্পলগুলো কি দিয়ে দেওয়া যায়, লাইক দিয়ে দেওয়া যায়। আর কি দিয়ে দেওয়া যায় মনে রাখেন, সাচেস। আর কি দিয়ে দেওয়া যায়, নেমলি। আর কি দিয়ে দেওয়া যায় বলেন তো, ফর এক্সাম্পল। এই দিয়ে আপনি বলবেন, যেমন ডিফারেন্ট কাইন্ডস অফ সালাদ। আপনি কি হেলদি ফুড পছন্দ করেন, দেখেন, ডিফারেন্ট কাইন্ডস অফ সালাদ, ফ্রেশ ফিশ, রেড মিট অ্যান্ড লোডস অফ ভেজিটেবলস। কি পছন্দ করেন আপনি বলেন তো, জানেন না? বলেন। আচ্ছা, এখানে আমি দেখেন একটু অ্যাডভান্স লেভেল ইউজ করলাম, ডিফারেন্ট কাইন্ডস অফ। আপনি যদি না পারেন ইউজ করার প্রয়োজন নেই, যারা 6 পেতে চান তারা যদি এটা ইউজ করতে না পারেন প্রয়োজন নেই, যারা একটু হাই স্কোর করতে চান তাদের ইউজ করতে হবে। আমি এরপরে পার্ট 2 নিয়ে আসবো, পার্ট 2তে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলের নিয়ে আসবো অনেক সুন্দরভাবে। তাহলে আমরা এর আনসারটা দিলাম, আই রিয়েলি লাইক হেলদি ফুড, অর আই রিয়েলি লাভ হেলদি ফুড, লাইক or such as different kinds of salad, fresh fish, red meat, and loads of vegetables. তাহলে আমি এক্সাম্পলটা এখানে দিয়ে ফেললাম, এক্সাম্পলটাকে এক্সাম্পলটাকে আগে নিয়ে আসলাম। এখন আমাদের রিজনটা দিতে হবে, আর আপনি কিন্তু আগেও এক্সাম্পলটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরটাকে আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন। এরপর বললেন মানে রিজনটা কীভাবে বলবেন, আই লাইক আর আই লাভ। এখানে যদি আই লাভ ইউজ করেন, এখানে বলবেন আই প্রিফার ইটিং। এই যে প্রিফার, এই যে দেখেন, প্রিফার হচ্ছে আপনার একটা ভার্ব। এই যে এখানে একটা ভার্ব, লাইক ভার্বের পরে যখন আরেকটা ভার্ব ইউজ করবেন, এই যে দেখেন, এই যে ইটিং, তো আপনি কি করবেন, এই ইটিংয়ের সময় ইটিংয়ের সাথে আইএনজি যোগ করতে হবে, মনে থাকবে। আই লাইক ইটিং হেলদিলি অর হেলদি ফুড যেহেতু একবার বলেছেন, এটাকে আপনি ভিন্ন ভাষায় বলবেন যদি হাই স্কোর করতে চান। যেমন একই ওয়ার্ড বললেন, এটাকে অ্যাডভার্ব বললেন, এটাও একটা টেকনিক, প্যারাফ্রেজিং টেকনিক। আই লাভ ইটিং হেলদিলি। এই যে আমি এখন ওই যে রিজন দিতেছি, বিকজ ইটিং দিস ওয়ে মেক্স মি ফিল ফ্যান্টাস্টিক, তাহলে আমি কি করলাম, প্রথমে একটা সিম্পল আনসার দিলাম, পরে লাইক দিয়ে এক্সাম্পল দিলাম, এবং বিকজ দিয়ে রিজন দিলাম। স্টপ, থেমে গেলাম। আবার এক্সামিনারকে সুযোগ দিলাম আমাকে কোয়েশ্চন করার জন্য। 4 স্টেপ, অ্যান্সার, এরপর কি আর হ্যাঁ রাইট, আর মানে কি রিজন, এ মানে কি example, S মানে কি stop talking. 4 steps if you follow to answer any kinds of question by using these 4 steps, you can answer simply. তো আনসারটা কি ছিল, what food do you like, what kinds of food do you like? You will answer simply, very simply in this way. I really love healthy food.
like different kinds of salad, fresh fish, red meat, and loads of vegetables. I prefer eating healthily because eating this way makes me feel fantastic. Simple, but খুবই গোছালো. So I believe that after watching this lesson, you will follow to answer your speaking part 1 question, and you will get it very easy. Just follow it and answer. নেক্সট লেসনগুলোতে আমি নিয়ে আসবো কিভাবে আপনারা আইডিয়া মাথায় আনবেন। অনেকের আইডিয়া আসে না, কি বলবো সেটা জানি না, সেটা নিয়ে আসবো, একটু ওয়েট করেন। তো স্পিকিং পার্ট 1-এ কিন্তু এভাবে আনসার করলে আপনি 7+ স্কোর পাবেন, দিস 4 মেথডস। Okay, if you get this lesson is very effective for you, I request you please share with your friends or colleagues. They will be benefited by watching this, and they will do prayer for you. So please subscribe, like our channel, and follow our Facebook page to get more important, effective lesson. No more today. See ya in another lesson, inshallah. Till then, Allah Hafiz.